বড় ভিডিও বা লং টাইম ভিডিও অর্থাৎ যে ভিডিওর ডিউরেশন 5 মিনিটের উপরে, এই টাইপের ভিডিও যখন আপনি ফেসবুকে আপলোড করেন, তখন আপলোড করার সাথে সাথেই আপনার পোস্টের উপরে 4 থেকে 5টি রিলস অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। যে ভিডিওটি আপনি আপলোড করেছিলেন সেই ভিডিওটি অনেক নিচে চলে যায়, যার কারণে ফেসবুকের আপনার ফলোয়ার্সরা সেই ভিডিওটি দেখতে পায় না, ছোট ছোট ক্লিপস ভিডিওগুলো দেখতে পায়। যে ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন আপনি যা দিতে চাচ্ছেন তা দর্শকরা পায় না, ফলে তারা বিরক্ত হয়। এই ধরনের সেটআপ যদি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে থাকে, তাহলে আপনার জন্য বড় দুঃসংবাদ, কারণ আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে। আপনি কিভাবে সেই সেটিংসটি অফ করবেন, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলের লোগোর উপর একটি ক্লিক করে দিবেন। আপনি প্রথমে আপনার পোস্টে যেখান থেকে আপনি পোস্ট করেন সেই জায়গাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফটো ভিডিও এই জায়গায় ক্লিক করে দিবেন। এই যে আমি এই ভিডিওটি সিলেক্ট করতেছি, এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেন। যেহেতু আমি এটি দেখানোর উদ্দেশ্যে সিলেক্ট করলাম, সেটা আমি আপলোড করব না, শুধুমাত্র যে সেটিংসগুলো অফ করতে হয় সেই সেটিংসগুলো কোথায় থেকে অফ করবেন সেটি দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিওস, এখানে অন অবস্থায় রয়েছে, সেটি অফ করে রাখতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিওস, সেট অ্যাজ ডিফল্ট ফর ফিউচার ভিডিওস। ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিওস এই অপশনটি আপনাকে অফ রাখতে হবে। এবার সেভ অপশনে ক্লিক করুন। সেভ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটি অন অবস্থায় আর নেই, এখানে অন অপশনটি উঠে গেছে। এভাবে আপনি সেই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ ভিডিও আপলোড করার পর আপনি যে মেইন ভিডিওটি আপলোড করবেন সেটি সরাসরি আপলোড হয়ে যাবে, আর ভিডিও ক্লিপস রিলস আকারে আপলোড হবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।